Hello everyone, this is me Bashar, the founder and CEO of Unmukto Vidyapit. So in today's video, we are going to talk about the tense in details. Well, so what is the importance of tense actually? We all know that if we would like to write a sentence, if you would like to talk to someone in English, we must have to know English. We must have to keep a clear concept about tense. So in today's video আমি চেষ্টা করব পুরো টেন্সটাকে একদম সহজ করে বোঝানোর এবং প্র্যাকটিক্যালি সো আরেকটু বলে রাখি সেটি হচ্ছে যে এই টেন্সের যে ব্যাপারটা বা টেন্স এমন একটা গ্রামাটিক্যাল টপিক হুইচ ইজ রিয়েলি মোস্ট ইম্পর্টেন্ট ইন গ্রামাটিক্যাল ইংলিশ সো দ্যাটস ওয়াই আমি একটা ক্লাসে এই টেন্সটাকে শেষ করতে চাচ্ছি না আমি কয়েকটা ক্লাসে ডিভাইড করে আপলোড দিব ইউটিউব এন্ড পেজে সো নাও কামিং ব্যাক আমরা চলো একটু দেখি যে আসলে টেন্সের কাহিনীটা কি ওকে সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসগুলো দেখব যে আসলে কিভাবে আসলে টেন্সটাকে সহজে চেনা যায় ফর এক্সাম্পল ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট টেন্স বাট ইউ উড লাইক টু আইডেন্টিফাই আ সেন্টেন্স একটা সেন্টেন্সকে দেখেই যেন আইডেন্টিফাই করা যায় যে এটি আসলে কোন টেন্স সো সেটি করার জন্য আমরা একটু জাস্ট বেসিক কিছু জিনিস জানবো ওকে সো এই বেসিক জিনিসগুলো জাস্ট আপাতত আমরা জেনে রাখি এটা কিভাবে কি আমরা পরে জানছি পরে দেখব যে আসলে এটা কোথায় অ্যাপ্লাই করব সো প্রেজেন্ট টেন্সের যে প্রেজেন্ট টেন্স শর্টকাটটা আমরা একটু কিভাবে দেখছি দেখো তো যদি কোন একটা সেন্টেন্সে ভার্ব 1 কি বলো তো ভার্ব 1 কোনটা ভাইয়া অর্থাৎ বেস ফর্ম আমরা সবাই জানি কি যে ভার্বের তিনটা ফর্ম থাকে একটা হচ্ছে যে কি বলো তো প্রেজেন্ট ফর্ম আর একটা কি বলতো পাস্ট ফর্ম আর একটা হচ্ছে কি বলতো আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আচ্ছা নাও কামিং ব্যাক সো আমরা জানি ভার্বের তিনটা ফর্ম থাকে একটা হচ্ছে কি যেটাকে আমরা বলি V1 মানে ভার্ব 1 যেটাকে প্রেজেন্ট ফর্ম আর পাস্টটাকে কি বলছি V2 বলতেছি আর পাস্ট পার্টিসিপলটাকে বলছি আমরা V3 সো নাও কামিং ব্যাক কথা হচ্ছে যেটা যদি কোনো একটা সেন্টেন্সে তোমরা V1 দেখো কিংবা বেস ফর্ম দেখো ভার্বের হ্যাঁ সেটিকে তোমরা চোখ বন্ধ করে বলবা কি বলতো প্রেজেন্ট টেন্স এখন প্রেজেন্ট টেন্স তো ভাই একটা না প্রেজেন্ট টেন্স চারটা প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এন্ড অলসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রাইট সো এখন আমি কি বলছি যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে সেটিকে আমরা প্রেজেন্ট টেন্স বলবো প্রেজেন্ট টেন্স জাস্ট এতটুকু আপাতত মনে রাখো আচ্ছা যদি কোনো একটা সেন্টেন্সে am অথবা is অথবা are কি বলছি am অথবা is অথবা are দেখো সেটিকেও তোমরা কি বলবা প্রেজেন্ট টেন্স ইজ ইট ক্লিয়ার ওকে আমি কিন্তু বলি নাই যে ing বা অন্য কিছু জাস্ট am অথবা is অথবা are মানে একটা সেন্টেন্সে জাস্ট am আছে is আছে are আছে ফর এক্সাম্পল she is a teacher অথবা he is a teacher I'm a student সো এই সেন্টেন্সগুলোতে কি am is are হচ্ছে একবারই আছে এবং এগুলো হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করছে নাও কামিং ব্যাক যদি কোনো একটা সেন্টেন্সে ভার্ব এবং তার সাথে আইএনজি থাকে যদি কোনো একটা সেন্টেন্সে ভার্ব এবং তার সাথে আইএনজি যুক্ত থাকে সেটিকে আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস সেটি আমরা পরে দেখছি জাস্ট এতটুকুই যে ভার্বের বেস ফর্ম থাকলে সেটিকে আমরা কি বলবো প্রেজেন্ট টেন্স যদি am অথবা is অথবা are থাকে সেটিকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স যদি ভার্ব থাকে একটা সেন্টেন্সে এবং তার সাথে আইএনজি যুক্ত থাকে সেটিকে আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স এবং যদি হ্যাভ এবং অথবা হ্যাজ থাকে সেটিকে আমরাও বলবো প্রেজেন্ট টেন্স এখন হ্যাভ হ্যাজ থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট হতে পারে কিন্তু আপনি তো বলতেছেন ভাই এখানে হ্যাজ থাকলে প্রেজেন্ট টেন্স বলবেন সো ওই যে আমি একটু কি বলছি যে প্রেজেন্ট টেন্স হইতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে জাস্ট আপাতত একটু মানে এই ওয়েতে একটু চলো একটু যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে আমরা কি বলবো প্রেজেন্ট টেন্স বলবো কি পাইলাম তাহলে ভার্বের বেস ফর্ম থাকলে সেটিকে আমরা কি বলবো প্রেজেন্ট টেন্স কোন একটি সেন্টেন্সে শুধুমাত্র am অথবা is অথবা are থাকলে সেটিকেও আমরা প্রেজেন্ট টেন্স বলবো কোন একটা সেন্টেন্সে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে সেটিকেও কিন্তু আমরা কি বলবো বলতো প্রেজেন্ট টেন্স বলবো
এবং আমরা এর মাঝে একটা জিনিস দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে ভার্ব, কোন একটা সেন্টেন্সে যদি ভার্ব থাকে এবং তার সাথে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে আমরা সেটিকে কি বলবো বলতো ভাইয়া? পুরা কন্টিনিউয়াস টেন্স বলবো। এখন কথা হচ্ছে যেটা, যদি কোনো একটা সেন্টেন্সে বিন থাকে, কি থাকে? বিন থাকে, তাহলে সেটিকে আমরা পারফেক্ট টেন্স বলবো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, V3 ভাইয়া, V3 কি? এই যে একটাকে বলছি পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 কোনটা? পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 থাকলে সেটাকে আমরা বলবো কি বলতো? পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্স দুইটা কিভাবে চিনবো আমরা? যে বিন থাকলে পারফেক্ট, আবার কি বলতো ভার্বের কি 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলেও সেটিকে আমরা কি বলবো? পারফেক্ট টেন্স। এবং এইখানে একটু আমি আলাদা কালার দিয়ে লিখে রেখেছি, কেন? তোমাদেরকে একটু আমি সহজে বলে দেই। ভার্বের যদি বেস ফর্ম থাকে, মানে ভার্বের 1 নাম্বার ফর্ম, এই যে এইটার সাথে অনেকটা কানেক্টেড, ভার্বের যে 1 নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকে এবং সেটার সাথে যদি এস বা ইএস অথবা আইইএস যুক্ত থাকে, তাহলে আমরা ডিরেক্ট সেটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। আপাতত এতটুকুই মনে রাখো। এবার আমরা দেখবো যে আসলে পরের স্লাইডে, মানে এবার আমরা যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে যে এই জিনিসগুলো আসলে কিভাবে আমাদের এখানে আসলে হেল্প করতেছে একটা সেন্টেন্সকে আইডেন্টিফাই করার জন্য যে এটা আসলে কোন টেন্স। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আসলে কাহিনীটা কি। ভাই আপনি তো অনেক বক বক করলেন এতক্ষণ, কাহিনীটা কি? তো চলো আমরা একটু কাহিনীটা দেখি। আমি কি বলছি ভাইয়া, আপনারা তোমরা একটু মনে করার চেষ্টা করো। তো আমি বলছিলাম ভাইয়া, যদি কোনো একটা সেন্টেন্সে হ্যাভ থাকে, কি বলছে? হ্যাভ থাকে, তাহলে ফার্স্ট অফ অল কি বলবা? সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স। কিন্তু ভাইয়া প্রেজেন্ট টেন্স তো একটা না, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট ইনডেফিনিট আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, 4টা। তাহলে স্পেসিফিকলি আসলে কোন টেন্সটা হচ্ছে, তাই নয় কি? আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে বলছি যে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। এখন তোমাকে বললাম এটি কোন টেন্স। তো তোমাকে আমি কি একটু আগে কি বলছি যে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, এই যে দেখো হ্যাভ অথবা হ্যাজ থাকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল কি বলবো? প্রেজেন্ট টেন্স বলবো। এরপরে আমি আরেকটা কথা বলছিলাম, দেখো তো ফিনিশড ভার্বের কত নাম্বার ফর্ম? ভার্বের কিন্তু 3 নাম্বার ফর্ম, রাইট? ফিনিশ, ফিনিশড, ফিনিশড। তা আমি কি বলছিলাম যে ভার্বের যদি 3 নাম্বার ফর্ম থাকে, তাহলে সেটিকে আমরা পারফেক্ট টেন্স বলবো। কি বলবো বলতো? পারফেক্ট। তাহলে এই যে হ্যাভ হ্যাজ থাকার কারণে আমরা ফার্স্ট অফ অল বলছি এটি একটি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট বলে আমি অফ হয়ে গেছি। তারপর কি দেখতে পাচ্ছি বলতো? ফিনিশড হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। 3 নাম্বার ফর্ম মানে কি? পারফেক্ট। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের একটা কি বলতো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা পারফেক্ট টেন্সের উদাহরণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সমস্যা নেই, আমাদের আরো কিছু উদাহরণ আছে, আমরা সেগুলো একটু দেখব। তারেক হ্যাজ রিটেন, তারেক লিখেছে দ্য লেটার, চিঠিটি তারেক লিখেছে। এখন কথা হচ্ছে যেটা, এটি কোন টেন্সের মধ্যে পড়ে? তো চলো আমরা একটু আইডেন্টিফাই করি। সো ফার্স্ট অফ অল আমি কি বলছি ভাইয়া, যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটিকে আমরা বলবো প্রেজেন্ট। ওকে, এখানেই বলে আমি স্টপ। তারপর দেখো তো রিটেন, রিটেন ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম, রাইট, রোড, রিটেন, রাইট? সো রিটেন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। আমরা পড়েছি ভার্বের 3 নাম্বার ফর্ম হলে সেটিকে আমরা পারফেক্ট বলবো। তাহলে এই যে হ্যাজ থাকার কারণে আমি বলছি প্রেজেন্ট, আর রিটেন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, এন্ড 3 নাম্বার ফর্ম থাকলে আমরা কি বলবো? পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটি আমাদের কি বলতো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আচ্ছা, এবার আমি আরেকটা সেন্টেন্স দেখব, সেটি কি বলতো? শি টক্স ভেরি স্মার্টলি। ও মাই গড, আমার মাই মিস্টেক, এটা হচ্ছে যে চলে আসছে আর কি আগের সেন্টেন্স থেকে। শি টক্স ভেরি স্মার্টলি, সে খুবই স্মার্টলি কথা বলে। ওকে, আচ্ছা, তো দেখো আমি কি বলছিলাম ভাইয়া, তোমাদের মনে আছে কিনা দেখো তো। আমি বলছি যে কোন একটা ভার্বের সাথে যদি এস কিংবা ইএস অথবা আইইএস অথবা ভার্বের বেস ফর্ম থাকে, যেমন টক মানে কি? কথা বলা। সো এটি কিন্তু ভার্বের বেস ফর্ম কিংবা প্রেজেন্ট ফর্ম। সো প্রেজেন্ট ফর্ম বা V1 থাকলে সেটিকে আমরা প্রেজেন্ট বলি, রাইট? প্রেজেন্ট টেন্স। এবং আমি কি বলছিলাম, যদি এস বা আইইএস অথবা ইএস থাকে সেটিকে আমরা কি বলবো? ইনডেফিনিট। তাহলে এটি আমাদের বলতে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি উদাহরণ। আচ্ছা, আই রিড বুকস ইন মাই ফ্রি টাইম, আমি আমার ফ্রি টাইমে বই পড়ি।
তো দেখো এটা এটা একটু আমরা আইডেন্টিফাই করি। রিড রিড যে ভার্ব সেটি কত নাম্বার ফর্ম, সেটি কিন্তু আমাদের কি বলতো V1, মানে ভার্বের বেস ফর্ম কিংবা 1 নাম্বার ফর্ম। তো আমি বলছিলাম কি, যদি কোনো একটা সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম থাকে সেটিকে আমরা প্রেজেন্ট টেন্স বলবো, রাইট? তো এটা একটি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। আচ্ছা, এটা গেল। আমরা পরবর্তীতে আরেকটা দেখব, দে আর প্লেইং ক্রিকেট। আচ্ছা, আমি বলছিলাম যে ভাইয়া যদি কোনো একটা সেন্টেন্সে অ্যাম অথবা ইজ অথবা আর থাকে তাহলে সেটিকে আমরা কি বলবো? প্রেজেন্ট টেন্স। মনে পড়ে? দেখো তো, অ্যাম অথবা ইজ অথবা আর থাকলে সেটিকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। কিন্তু প্রেজেন্ট টেন্সের তো আরো 4টা আছে, রাইট? প্রেজেন্ট টেন্সের কোনটা আমি তো স্পেসিফিকলি জানতে চাই, রাইট? সো স্পেসিফিকলি জানার জন্য আমি আরেকটা কথা বলছিলাম যে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটাকে কন্টিনিউয়াস বলবো। তাহলে দেখো, এই যে আর, এটির কারণে আমি ফার্স্ট অফ অল কি বলছি, এই যে আর এর কারণে বলছি এটি একটি প্রেজেন্ট, তারপর বলে আমি স্টপ হয়ে গিয়েছি। তারপর আমি কি বলছি ভাইয়া, যে যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটিকে আমরা কি বলবো? কন্টিনিউয়াস। তাহলে আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। মনে করো তুমি টেন্সের কিচ্ছু জানো না, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট টেন্স, বাট ইউ নো দ্য শর্টকাট টেকনিক্স, সো দ্যাটস ওয়াই ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই দ্যাট যে এটি আসলে কোন টেন্স। তো সেটি কিন্তু আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে। তাহলে আর থাকার কারণে আমি বলছি প্রেজেন্ট, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকার কারণে কি বলছি? কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা আরেকটু কন্টিনিউয়াস করি। নাও কামিং ব্যাক, আই অ্যাম স্টাডিং ফর মাই এক্সাম। আমি আমার পড়াশোনার জন্য আমি আমার এক্সামের জন্য পড়াশোনা করছি। আচ্ছা, সিমিলারলি দেখো ভাইয়া পুরা, আমি কি বলছিলাম যে অ্যাম থাকলে, ইজ থাকলে, আর থাকলে সেটি আমাদের প্রেজেন্ট টেন্স বলবো আমরা, বা প্রেজেন্ট বলে আমি অফ থাকবো। তারপরে কি বলছি? ভার্ব আছে, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটি কন্টিনিউয়াস। এই যে ভার্বের সাথে আইএনজি সেটিকে আমরা কন্টিনিউয়াস বলবো। তাহলে এই যে এম এর কারণে আমি ফার্স্ট অফ অল প্রেজেন্ট বলছি, তারপর স্টাডির সাথে আইএনজি যুক্ত থাকার কারণে আমি বলছি কন্টিনিউয়াস। তাহলে এটি হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আচ্ছা, আমরা আরো 2টা আছে, একটু দেখে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এটিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিটি ফর টু, ও মাই গড, আমি এখানে মিস্টেক করেছি ভাই, এখানে সিন্স হবে, মাই মিস্টেক। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিটি সিন্স 2016, 2016 সাল থেকে আমি ঢাকায় বাস করছি। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এটি কোন টেন্সের উদাহরণ? চলো আমরা একটু আমাদের শর্টকাটটা একটু দেখে নিই হালকা করে। আচ্ছা, আমি কি বলছিলাম যে যদি হ্যাভ এবং হ্যাজ থাকে সেটিকে আমরা কি বলবো? প্রেজেন্ট বলে স্টপ। তারপর আমি আরেকটা কথা বলছিলাম যে বিন থাকলে সেটিকে কি বলবো? পারফেক্ট। তাহলে হ্যাভের কারণে আমি বলছি প্রেজেন্ট, তারপর বিন থাকার কারণে কি বলছি? যে বিন থাকার কারণে পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। এবং আরেকটা কথা দেখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটিকে আমরা কি বলবো? কন্টিনিউয়াস। এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে কন্টিনিউয়াস। তাহলে এই যে হ্যাভের কারণে প্রেজেন্ট বলে স্টপ হইলাম, বিন থাকলে কি বলবো? পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই ইজি না? জাস্ট এই শর্টকাটটা মনে রাখলে তুমি পৃথিবীর যে কোনো প্রেজেন্ট রিলেটেড, মানে প্রেজেন্ট টেন্স রিলেটেড যে 4টা আছে সেই 4টায় তোমরা বলতে পারবা ইনস্ট্যান্ট। মনে করো তুমি কিচ্ছু জানো না টেন্সের, কিচ্ছু জানো না, বাট তুমি কিন্তু পারবা যদি এই শর্টকাটটা জানা থাকে। আমরা আরেকটা দেখব, হুইচ ইজ দ্য লাস্ট সেন্টেন্স অফ মাই দিস প্রেজেন্টেশন স্লাইড। has been working here since 2020, সে 2020 সাল থেকে এখানে কাজ করছে। এখন কথা হচ্ছে ভাইয়া তোমরা একটু দেখো তো কাহিনীটা, যে হ্যাজ থাকলে আমরা কি বলবো? হ্যাজ থাকলে আমরা বলবো প্রেজেন্ট। এই যে হ্যাজ থাকলে প্রেজেন্ট বলবো, রাইট? বিন থাকলে কি বলবো ভাইয়া? বিন থাকলে বলবো পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আপাতত মোটামুটি কি বলতো, যে এইটার যে অ্যাপ্লাইটা সেটি আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি।